কেকটা কিন্তু স্পেশাল। কেকটা চলে গেছে অলরেডি শ্বশুরবাড়ি। তো আমি কেকটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যেই রাখার চেষ্টা করেছি এবং 10 ইঞ্চি মোল্ডে আমি কেকটাকে বেক করে নিয়েছি। এরপরে কেকটাকে আমি 3টা স্লাইস করে নিয়েছিলাম। তো কেকের বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে এই তো কেকের একটা স্লাইস নিয়ে আমি বসিয়ে দিলাম। এরপরে সুগার সিরাপ, এরপরে ভ্যানিলা ক্রিম দিয়ে দিলাম। তো আমি এই সুগার সিরাপ বোতলের মুখ ফুটো করে দিই, কারণ এটা দিয়ে আমার কাছে ইজি মনে হয় আর সহজ, টাইমও বেঁচে যায়। এর জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি। তো এই তো আমি আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ ক্রিম দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি আবারও এর লাস্টের পার্টটা বসিয়ে দেবো। এরপরে সুগার সিরাপ আর অল্প পরিমাণে ক্রিম দেব, কারণ কেকটাকে আমি এখন ক্রাম কোট করতে দেব। তো চারিদিকে আমি সুন্দর করে ক্রিমটা স্প্রেড করে দিচ্ছিলাম। আর এই কেকটাকে আমি 1 ঘন্টা মতন করছি, ফ্রিজে রাখছিলাম সেট হওয়ার জন্য, যেহেতু কেকটা বড়। আর আমি 10 ইঞ্চি সাইজের মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছিলাম। কেকের ওয়েট আসছিল প্রায় 4 পাউন্ড। এই তো এবার আমি ফাইনাল কাজে চলে গেলাম। চারিদিকে আমি সুন্দর করে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছিলাম। আমার এইভাবে দিতে বেশি সুবিধা হয় বলে আমি এইভাবে দিই। তো এই তো আমি এবার ডেকোরেশনের দিকে চলে যাব। এর আগেই ফার্স্টে ফিনিশিং করে নেব। এই ফিনিশিংটা করতে আমার অনেক টাইম লাগে, কেন জানি না। অন্যদের কেমন টাইম লাগে না লাগে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার তো ভালোই টাইম লাগে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া আছে বলে দেখতে অনেকই ইজি মনে হচ্ছে। তো আর এই কেকটার আমার মাথায় কোনো আইডিয়া ছিল না যে আমি কি ডিজাইন করব না করব। আর কেকটা যখন করছিলাম আমি তখন অলরেডি 11:30 মতন বাজে। তো লেট নাইট কাজ বলতে পারেন। এই কেকটা পুরো কমপ্লিট করতে করতে আমার রাত 1টা মতন বেজে গেছিলো। তো আমার কোনো রেফারেন্স পিকচার কিছুই ছিল না, মাথায় যা আসছিলো তাই দিচ্ছিলাম। তো ভাবলাম যে হলুদ আর সাদা করি। তো আমি তো হলুদ কালারের কিছু ফুল করে নিচ্ছিলাম, এর মাঝেই ছোট ছোট করে সাদাও ফুল দিচ্ছিলাম। এরম করে আমি পুরো কেকটাকে কমপ্লিট করে নিলাম। এরপরে আমার মাথায় আসছিল না যে আমি কী করব। তারপরে আর যেহেতু কেকটা বড় ছিল এর জন্য এমন শুধু এইটুকু ডিজাইন থাকলে ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, আমি এগুলো ভাবতে ভাবতে প্রথমে বর্ডার করে নিলাম। আমার পার্সোনালি কেকের নিচে বর্ডার করতে ভালো লাগে, আবার বর্ডার দিলেও দেখতে সুন্দর লাগে। তো এই তো আমার বর্ডার করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় পাতা করে নিয়েছিলাম গ্রিন কালার দিয়ে, আমি ওই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। আর বড় কেক যেহেতু এর জন্য ডিজাইনটা মনে হচ্ছিল অল্প অল্প, এর জন্য আমি একটু আকাশি কালার নিয়ে এই ছোট নজেলটা দিয়ে ওই রাউন্ড মতন করে নিলাম। এরপর প্রতিটা রোজের ওপরে আমি একটা করে বড় সুগার বল দিয়ে দিচ্ছিলাম। আর সুগার বল দেওয়ার সময় অনেকই সুন্দর লাগছিল কেকটা। আর কেকটা ক্যামেরাতে যতটা না সুন্দর, বাস্তবে কিন্তু অনেকটাই সুন্দর ছিল। এরপরে আমি ছোট ছোট সাদা সুগার বল দিয়ে নেব। এরপরে গোল্ডেন কালারের দিয়ে নিচ্ছিলাম। আর ওই জায়গাটাও ফাঁকা ছিল, তো এর জন্য আমি সিলভার কালার, গোল্ডেন কালার, সাদা কালার মিলিয়ে সুগার বল দিয়ে একটু ভরাট করার চেষ্টা করছিলাম, যেহেতু কেকটা মাশাল্লাহ বড় ছিল। এই তো আমি রোজগুলোর ওপরেও খালি না রেখে আমি ফার্স্টেই সিলভার কালারের সুগার বল দিয়েছিলাম, তারপরে আবার গোল্ডেন কালার দিলাম। এই তো আমার কেকের ফাইনাল লুক। তো দেখেন কেকটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, বাস্তবে কিন্তু আরও সুন্দর হয়েছিল দেখতে।